হ্যালো সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। ওই সকল মানুষদের প্রতি আমার অনেক অনেক ভালোবাসা যারা খুব সুন্দর সুন্দর কমেন্টস করেন। গত পরশুদিন যে প্রোগ্রামটায় গিয়েছিলাম এটা নিয়ে দেখলাম অনেকেই না বুঝে অনেক কথা বলছে, আবার যারা বোঝে তারা কিন্তু আমার পোস্ট দেখেই বুঝতে পারছে। এই ধরনের প্রোগ্রামে কি আপনি ইনভাইটেশন কার্ড ছাড়া কি যেতে পারবেন? ইনভাইটেশন কার্ড ছাড়া তো আপনাকে ঢুকতেই দেবে না। এই ধরনের অ্যাওয়ার্ড শোতে যখন বড় বড় কন্টেন্ট ক্রিয়েটাররা যায় তাদের ভিডিওগুলো কিন্তু আমরা দেখতে পাই, আর তাদের যেসব ভিডিওতে আপনারা কমেন্টস করেন সেগুলোও কিন্তু আমরা দেখতে পাই। আমি এখানে গিয়েছি ভিডিও করব না তা তো হয় না। নতুন যারা কন্টেন্ট নিয়ে কাজ করেন তারা অনেকেই আমার সাথে যুক্ত আছেন, তো আমরা একটা ভিডিও কিভাবে বানাবো তা নিয়ে কিন্তু ভাবি। সংবাদপত্র প্রথম আলো আর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড যৌথভাবে এই আয়োজনটা করে থাকে প্রতি বছর। এটা হয় চীনমৈত্রী সম্মেলন কেন্দ্র আগারগাঁয়ে। এখন অনেকেই হয়তো বুঝতে পারছেন না আমি এখানে ইনভাইটেশন কার্ড কিভাবে পেলাম। তো শুরুতেই বলেছিলাম যে এটা প্রথম আলো আর স্কয়ার টয়লেট্রিজ লিমিটেডের যৌথ উদ্যোগে হয়, সুতরাং আমি স্কয়ারের মাধ্যমেই ইনভাইটেশনটা পেয়েছি। প্রোগ্রামের শুরু হয় কিন্তু এই নৃত্যটা দিয়ে, আর এই নৃত্যটা একটা মিউজিকের তালে নৃত্য, তো এটা অনেকেরই ভাল লাগবে। আমার তো এটা ভীষণ ভালো লেগেছে। মানে এই নৃত্যগুলো অনেক আগে বিটিভিতে আমরা ছোটোবেলায় দেখতাম, তো ভীষণ ভালো লেগেছিলো এই তালের নৃত্যটা। কিন্তু আমি মিউজিক এখানে অ্যাড করতে পারছি না কপিরাইটের ভয়ে। আপনারা যদি মিউজিক সহ এটা শুনতে চান আমি আমার আগের আইডিতে দিয়ে দেবো, স্ক্রিনে আগের আইডিটা আছে, তো সেখানে গিয়ে আপনারা অরিজিনাল ভয়েসের মিউজিকের শুনতে পারবেন। আর তাসনিয়া ফারিন আপুর যে উপস্থাপনা সেটা কিন্তু স্টেজ মাতানোর মতো, তো সেটা দারুণ লেগেছে আসলে। তিশা আপু এবং তাসনিয়া ফারিন আপু দুজনেই কিন্তু স্টেজ মাতাতে পারে খুব ভালো। 26তম মেরিল প্রথম আলো পুরস্কার আবুল হায়াতকে আজীবন সম্মাননা প্রদান করেন স্কয়ার টয়লেট্রিজম লিমিটেডের ব্যবস্থাপক পরিচালক অঞ্জন চৌধুরী। সবচেয়ে মজার ব্যাপার তবে আমার কাছে ছিল যে আমার ছোটো মামার চিত্রনাট্য একটি নাটক, এবং সেখানের পরিচালক সুব্রত সঞ্জীব। সে পুরস্কার পায় এই রোদ বৃষ্টি নাটকের জন্য। রোদ বৃষ্টি নাটকটা যারা দেখেননি তারা দেখতে পারেন, আশা করি এটা সবাই দেখেছেন। আর এই নাটকের জন্য কিন্তু সেরা অভিনেতা পুরস্কার খায়রুল বশর ভাই পান। তো নাটকটা কিন্তু চমৎকার ছিল আসলে। তো এই প্রোগ্রামে কিন্তু অনেকেই নৃত্য করে, অনেক ড্যান্স করে, তবে সবাই বলতেছে প্রোগ্রামটা মূলত ছিল শাকিব খানকে নিয়ে আসলে।